একবার ভেবে দেখেছেন একটা চ্যানেলে 6 মাস পর্যন্ত ভিডিও না দেওয়া হয় তাহলে আপনার চ্যানেলে কি কি অসুবিধা আসতে পারে? বন্ধুরা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিও বহুত ইনফরমেটিভ ভিডিও। বন্ধুরা ভিডিওতে যদি লাইক দেন এখনই একটা লাইক দিয়ে দেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন। তো তারপরও আশা করব ভিডিওটা প্রথমের থেকে শেষ অবধি দেখবেন, তারপর একটা কমেন্ট করবেন, আপনার মতামতটা আপনি জানিয়ে যাবেন। তো বন্ধুরা ঠিক আছে, শুরু করছি ভিডিওটা। বন্ধুরা আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আছেন তাহলে আপনি যদি কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন না করে আপনি যদি কনসিস্টেন্সি মানেন 100% গ্যারান্টি আমি দলিলে লিখে দিব আপনার চ্যানেল আপনি একদিন গ্রো করে নিয়ে মনিটাইজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এটা কোনো খেলামেলার কথা না, এটা সত্যি কথা, এটা বাস্তব কথা। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু কনসিস্টেন্সি মেনে কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন না করে তারা চ্যানেল গ্রো করে বর্তমান ইনকাম করতেছে। তো আমরাও আশা করি ভবিষ্যতে আমরাও সে ধরনের করব। কিন্তু 6 মাস পর্যন্ত ভিডিও না দেওয়া হয়, কোনো শর্ট না দেওয়া হয়, বা কোনো লাইভ স্ট্রিম না করা হয়, বা কমিউনিটি পোস্ট না করা হয়, এই 4টা কাজ, এই 4টার একটাও আপনি এই 6 মাসের ভিতরে করেন নাই, তাহলে আপনার চ্যানেলে কি কি অসুবিধা আসতে পারে? বন্ধুরা প্রথমে এটাই হতে পারে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে, যদি মনিটাইজ আছে। আর যদি মনিটাইজ নাই তাহলে আপনার যে ওয়াচ টাইম জ্ঞান হয়েছিল ওয়াচ টাইম মাইনাস হয়ে যাবে, জিরো হয়ে থাকবে, সাবস্ক্রাইবারটি থাকতে পারে। তো 6 মাস পর্যন্ত আপনি আপনার চ্যানেলে ভিডিও দেন নাই, ঠিক আছে, তাহলে ওয়াচ টাইম শেষ, কিন্তু আপনার সাবস্ক্রাইবার কয়জন আছে, তারপর আপনি ভিডিও দেওয়া শুরু করলেন, তাহলে কি হবে? তাহলে এটাই হবে, আপনার চ্যানেলে ভিউজই আসবে না, জিরো ভিউজ। যদিও আসে 2, 4, 5, 50, 10 জন, 1 জন, 2 জন, 20 জন এরকম আসবে। কেন জানেন? আপনি 6 মাস পর্যন্ত যে ভিডিও দেন নাই, আপনার চ্যানেলে যত দর্শক আছে সব দর্শক ছেড়ে চলে যাবে। আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, তারা আর আপনার চ্যানেলে আসে না, তারা আপনার ভিডিও দেখে না, যার জন্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনার এমন মনে হবে যে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে নতুন কাজ করতে আসছেন, আপনার চ্যানেলটা নতুন, মানে সাবস্ক্রাইবারও নেই, ভিউজও নাই। যত সাবস্ক্রাইবার আছে যদিও থাকে তারপরেও কিন্তু ভিউজ থাকবে না। এই হচ্ছে 1 নম্বর সমস্যা। তারপর 6 মাস পর আপনার চ্যানেলে এসে আপনি ভিডিও দেওয়া শুরু করলেন, কনসিস্টেন্সি মানা শুরু করলেন, মানে রেগুলার ভিডিও আপলোড করতে থাকলেন, তাহলে কি হবে? তাহলে নতুনের মতো আপনি যেন নতুন চ্যানেল খুলেছেন, নতুনের মতো ভিউজ আসবে, নতুনের মতো নতুন করে সাবস্ক্রাইব আসবে, তারপর আপনার চ্যানেলটা গ্রো হবে। তবে ডিমনিটাইজ এই কারণেই হয় না, কিসের জন্য হয়? যে আপনি যদি আপনার চ্যানেলে 6 মাস পর্যন্ত ভিডিও না দেন তাহলে আপনার যে ওয়াচ টাইম ঘাটতে ঘাটতে আসবে, 365 দিনে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, আপনার সেই ওয়াচ টাইম যদি 365 দিনের ভিতরে যতখানি থাকা লাগে সে পর্যন্ত যদি না থাকে, তার জন্য আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে, বা হয়তো ইউটিউব নিজেও আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিতে পারে, বা আপনার চ্যানেলটা টার্মিনেট বা ডিলিটও হতে পারে। তো সেই জন্যই আমরা কন্টিনিউ যদি ইউটিউবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসও আরামেই পেতে পারি। হয়তো রেগুলারিটি মেনটেন ও কমিউনিটি গাইডলাইন্সের কোনো জানি স্ট্রাইক না আসে চ্যানেলে, এটুকু সতর্ক থাকলে আমাদের চ্যানেল সম্পূর্ণতই সুরক্ষিত গ্রো করে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যে একটা চ্যানেলে 6 মাস পর্যন্ত ভিডিও না দিলে সেই চ্যানেলের কি হতে পারে। তো ভিডিও কীরকম লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগেছে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে আপনি নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তারপর ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন, কেননা এই ধরনেরই কন্টেন্ট আমার ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো দেখার মতো ইচ্ছা থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হইবেন। তো বন্ধুরা দেখা হবে আপনার সাথে আমার সাথে পরে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।